السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى والفجر وليال عشر. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة أن يضحي ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আজ ফসল কাটার মৌসুমের মধ্যেও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে আগে জুমা নামাজের উদ্দেশ্যে দিনই
রোজা করার জন্য, বলা এবং শোনার জন্য সর্বাগ্রে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বলার অনেক কথাই বলার মতো বিষয়, সময় কম, অনেক কথাই বলতে হবে। কোরবানি আগে আর মাত্র হয়তো একটি জমা পাবো, আর আজকে একটি জমা, এই জন্য একটু আগে আগে শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের দুর্যোগ অনিষ্ট দেখা যায়, সকল কিছুই মানুষের হাতের কামাই। এই যে আমাদের ধান কাটার সময় বজ্রপাত, বৃষ্টি, এগুলো এসে ফসলের ক্ষতি করছে। আমাদের ফসল গড়ে তুলতে পারছি না, আম কাঁঠাল নষ্ট হচ্ছে, শিলা পরে আম নষ্ট হয়ে গেছে, ধান গড়ে তুলতে কষ্ট হচ্ছে বৃষ্টির কারণে। আরো বহু সমস্যা, বহু প্রাকৃতিক দুর্যোগ। এই যে যত ধরনের সমস্যা জলে হয়, স্থলে হয়, সকল কিছুই মানুষের হাতের কামাই। মানুষের হাতের দ্বারা, নিজের হাতে আমরা এগুলো অর্জন করেছি। কিভাবে অর্জন করেছি? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামবাসী সবাই তাকওয়া অবলম্বন করে পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে যায়, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের সমস্ত কল্যাণের দরজা খুলে দিব। আমি যদি ভালো হয়ে যাই, ঈমানদার হয়ে যাই, তাকওয়াদার হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, তাহলে আসমান জমিনের সমস্ত কল্যাণ আমার জন্য খুলে যাবে। অপরদিকে আমি যদি কোনো অন্যায় করি, ঈমানের তাকওয়ার পরিপন্থী কাজ করি, আল্লাহ অবাধ্য হই, তাহলেই দুর্যোগ সৃষ্টি হবে, তাহলে বিপদ দেখা যাবে। এখন এই যে আমাদের ফসল ঘরে তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এটা কেন? আমার এই কারণে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছে, হে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসুন আমাদের দিকে, আসুন সফলতা দিকে। আমরা বলতেছি না, বলছি যে সফলতা নাই, সফলতা তো খেত ধান উঠাই করে নেই, তাহলেই আমরা খেতে পারবো, সফলতা অর্জন করবো। আল্লাহ বলে যায় ধান উঠায় সফলতা অর্জন করবে, যা এখন আল্লাহ দেখি বৃষ্টি দিলাম। আরেকজন কাহিনী যে তার ফসল ফলা আপনার মসজিদে চলে গেছে, আরেকজনে খেতে হলো 10 মণ ডাল, এই লোকে ফলা আছে আল্লাহর উপর ভরসা করে, এগুলো হয়ে গেছে কম অবস্থা। শোনা যায় না, আমার কি বেশি একটারা বেশি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে, তাহলে আমাদের আয় রোজগার বলেন, ফসল বলেন, চাষাবাদ বলেন, ক্ষেত খামার বলেন, প্রতিটি জিনিসের মধ্যে কি হবে? বরকত দেখা দিবে। কিন্তু যদি আমি আল্লাহ তাআলার হুকুম না মানি, তাহলে বেবরকতি, অকল্যাণী, দুর্যোগ এগুলো এসে আমার ফসল ধ্বংস করতে পারে, নষ্ট করতে পারে। তাও তো আল্লাহ তাআলা শুকর। নেত্রকোনা জেলার এই অন্যান্য এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আমাদের এই এলাকার মধ্যে সেই তুলনায় অনেক কম বৃষ্টি হয়েছে। গত 2 দিন আবহাওয়ার যে সংবাদে দেখলাম, আশপাশের জেলা দুর্গাপুর, পূর্বদলা, আশপাশের থানাগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিন্তু সদরে আমাদের এই অঞ্চলে বৃষ্টি তুলনামূলক অনেক কম। এটাও আল্লাহ তাআলা একরকম। অনেকের ক্ষেত এখনো পানি নিচ্ছে, ধান উঠানোর মতো কোনো উপায় নাই। হালকা বৃষ্টিতে ধান পানির উপরে ভাসছিল, আবার বৃষ্টি এসে তলে ডুবাই যাচ্ছে। কিন্তু আমাদের হয়তো এরকম পর্যায়ে কারো যায় নাই। অল্প হলেও, কম হলেও, বেশি হলেও আমরা তুলতে পারছি। আল্লাহ তাআলার নিয়ামত, আমাদের শুকর আদায় করা উচিত, কৃতজ্ঞতা আদায় করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখনই আকাশের রং পরিবর্তন হয়ে যেত, মেঘাচ্ছন্ন হয়ে যেত, তখনই নবীজির চেহারাও পরিবর্তন হয়ে যেত। এরপর যখন বৃষ্টি নামতো, তখন নবীজির চেহারা শান্ত। এই ব্যাপারে নবীজিকে জিজ্ঞেস করা হলে নবীজি বলেন, পূর্ববর্তী জামানার অনেক উম্মতকে আকাশ থেকে কি করে আযাব দিয়ে ধ্বংস করা হয়েছে। বজ্র বৃষ্টি, শিলা, পাথর, বিভিন্নভাবে আসমানি গজব দিয়ে কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে।
এই জন্য আকাশ আকাশ যখন অন্ধকার হয়ে যায় তখনই মনে হয় না জানি কোন গজব চলে আসতেছে। তো নবীজি যেখানে আল্লাহ তাআলা বলেছেন মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যেখানে আছেন সেখানে আল্লাহ তাআলা কোন গজব দিবেন না, এই ঘোষণা দেওয়ার পরও নবীজি ভয়ে থাকতেন আকাশ মেঘাচ্ছন্ন হইলে, আকাশ অন্ধকার হইলে যে না জানি গজব চলে আসতেছে। আমাদের মধ্যে কি সেই অনুভূতি আছে? আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়, বৃষ্টির জন্য অন্ধকার ছেয়ে যায়, তখন কি আমরা আল্লাহর দিকে রুজু করি, আল্লাহর দিকে ইবাদত করি যে হায় আল্লাহ আমাদেরকে গজব থেকে হেফাজত করি? আল্লাহ রাসূল দোয়া করতেন যখনই ঝড় বৃষ্টি, পাথর হতো, শিলাবৃষ্টি হতো, বজ্রপাত হতো, আল্লাহুম্মা লা তাকুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আতিনা ক্বাবলা যালিক। ওহে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার আযাব দিয়ে, আপনার গজব দিয়ে ধ্বংস করবেন না, আপনার আযাব দিয়ে আমাদেরকে হত্যা করবেন না, আপনার আযাব আসার আগে আমাদেরকে কি করুন, হেফাজত করে নিন, আপনার রহমতের ছায়ায় ঢেকে নিন। নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদের কি করণীয় আযাবের ক্ষেত্রে, বজ্রপাত বা ঝড় তুফানের ক্ষেত্রে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, আল্লাহকে ডাকা, এটাকে আমরা করি। ঝড় বৃষ্টির সময় নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা আরসালতা বিহি। হে আল্লাহ, এই যে আপনি ঝড় দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, এর মধ্যে যত কল্যাণ আছে, বরকত আছে, সেগুলো আমাদেরকে দান করুন। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা আরসালতা বিহি। এই যে ঝড় বৃষ্টি আপনি দিচ্ছেন, এতে যত খারাপই অনিষ্টতা আছে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা এর থেকে আপনার কাছে আশ্রয় চাই। তো আল্লাহ তাআলার কাছে বৃষ্টি আসলে, ঝড় আসলে, বজ্রপাত হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে আমাকে রুজু করতে হবে। এমনকি বৃষ্টির সময়, সাধারণ বৃষ্টি যেখানে ঝড় নাই, বজ্রপাত নেই, ঝোড়ো হাওয়া নেই, তখনও নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, বৃষ্টি তো আপনি দিচ্ছেন, বৃষ্টিটাকে আমাদের জন্য উপকারী বানিয়ে দেন, যেন এই বৃষ্টি আমাদের কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহুম্মা হাওয়ালাইনা লা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আপনি বৃষ্টি দিচ্ছেন, বৃষ্টি আমাদের উপর দিবেন না, আমাদের আশপাশে দেন। আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি ওয়াল জিরাবি ওয়াল আওদিয়াতি ওয়াল ওয়ানাবাতি শাজার। আশপাশের পাহাড় পর্বত, মরুভূমি, বনভূমি, ওই সমস্ত এলাকায় বৃষ্টি দিন। মানুষের সামাজিক এলাকাগুলোতে যেখানে মানুষের বসবাস রয়েছে, আবাসিক এলাকা, ওই সমস্ত এলাকা থেকে আপনি বৃষ্টি থেকে হেফাজত করুন, বন্যা থেকে হেফাজত করুন। এ ধরনের নবীজির দোয়া আছে, আমরা নবীজির দোয়াগুলো জানতে হবে, অন্তর্পক্ষে আরবিতে মুখস্থ করতে না পারি, ভাবটা আমরা মনে রাখি। বাংলাতে আল্লাহ দরবারে হাত তুলি, আল্লাহ বৃষ্টিটা দিচ্ছ, বৃষ্টিটা উপকারী বানিয়ে দাও। ঝড় বৃষ্টির মধ্যে যে কল্যাণ আছে সেগুলো আমাদেরকে দাও, আর অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো, সেই দোয়াটা আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সর্বপ্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। জিলকওয়াদের আজকে 26 তারিখ, চলমান চাঁদের আজকে 26 তারিখ। এই মাসের হয়তো 3 দিন বা 4 দিন আছে। আগামী সোমবারে যদি চাঁদ ওঠে, তাহলে পরবর্তী আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে হয়তো ঈদুল আজহা আমরা কুরবানির ঈদ পালন করবো ইনশাআল্লাহ। তো এই যে জিলহজ মাসটা আগামী সোমবার রাত্রে থেকে যদি শুরু হয়, অথবা মঙ্গলবার রাত্রে থেকে শুরু হবে জিলহজের চাঁদ। এই জিলহজের চাঁদটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এটা হজের মাস, হজের আমল, হজের সময় 1 তারিখ থেকে মোটামুটি একবারে 8 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, মোটামুটি 1 সপ্তাহ, 7-8 তারিখ থেকে নিয়ে হজের আমল আছে। হাজী সাহেবরা তাওয়াফ করবে, হজ করবে। আমরা যারা হজে যেতে পারি নাই, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে কিছু আমল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কসম খাচ্ছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশ। কসম ফজরের, কসম 10 রাত্রি। আল্লাহ তাআলা 10টি রাত্রি কসম করেছেন, খুবই গুরুত্বপূর্ণ 10টি রাত্রি। সেই 10টি রাত্রি কি? এই চাঁদের, আগামী চাঁদের প্রথম 10 রাত। এটা হলো খুবই ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ রাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। তোমরা ওই দিনগুলোতে, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে ডাকো, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নির্দিষ্ট কিছু দিন আল্লাহকে ডাকতে বলেছেন বিশেষভাবে, আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করা, অধিক পরিমাণে জিকির করা, এটা কোরআনে কারিমে বহু জায়গায় এসেছে। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা অধিক পরিমাণে জিকির করো, তোমরা সফলতা অর্জন করবে। ওটা তো আলাদা আমল, সব সময় অধিক পরিমাণে আল্লাহর জিকির করা, লতিফাগুলোতে আল্লাহর জিকির জারি করানো,
নিজে জিকির করা, সুলতানুল আসকার, ওই যে বিষয়গুলো আছে ওগুলো সর্বদার আমল। বাদ বাকি এই যে বিশেষভাবে কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে তোমরা বিশেষ কিছু দিন আল্লাহর জিকির করো, এই বিশেষ দিনগুলো হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা, এই 10 দিন থেকে গুরুত্বপূর্ণ কোনো আমল নাই। এই 10 দিনের মধ্যে আমল করা যত ফজিলতপূর্ণ, অন্য কোনো দিনে আমল করা এত ফজিলতপূর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিহাদও নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি এই 10 দিনের আমলের বাহিরে ফজিলতপূর্ণ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এই 10 দিনের আমল যত ফজিলতপূর্ণ, জিহাদের আমলও তত ফজিলতপূর্ণ নয়। তবে ওই মুজাহিদ ব্যতিক্রম যে নিজের অর্থ সম্পদ, জানমাল সব কিছু ঝুঁকের মধ্যে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছে, এরপর খালি হাতে ফিরেছে, অর্থাৎ সব কিছু জিহাদের ময়দানে শেষ করে এসেছে, ওই ব্যক্তির জিহাদ এই 10 দিনের আমল থেকেও বেশি ফজিলতপূর্ণ। অন্যথায় এই 10 দিন সারা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে মহান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই 10 দিনে যে আমল করা হয়। এই জন্য আমাদেরকে এই 10 দিনে সর্বপ্রকার গুনাহ, অন্যায়, পাপাচার থেকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতি মনোনিবেশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছেন এই 10 দিনে আমল করার ক্ষেত্রে, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিলি, তোমরা এই 10 দিনে অধিক পরিমাণে তাহমিদ, আল্লাহ আলহামদুলিল্লাহ বলো, অধিক পরিমাণে আল্লাহু আকবার বলো, অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যেমন তাকবীরের তাসবিহ 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত করি, 9 তারিখ থেকেই না, এর আগেও বেশি বেশি পরিমাণে আমরা যখনই পারবো তাসবিহ নিয়ে আল্লাহর জিকির, হামদ, সানা এগুলো করব। এছাড়াও এই 10 দিনের বিশেষ আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন মানে 9 দিন আছে, 10 তারিখ তো রোজা রাখা নিষেধ, জিলহজের 4 উঠার পর থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9 দিনই রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাদিস এসেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হজ্জাতি ওয়া ইয়াওমা আশুরা ওয়া 3 আইয়াম মিন কুল্লি শাহরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 দিন এবং আশুরার দিন এবং প্রতি মাসে 3 দিন এবং প্রত্যেক মাসের বৃহস্পতিবার, সোমবারগুলো, প্রথম 2 বৃহস্পতিবার, 2 সোমবার রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল নবীজিকে আমি কখনোই ছাড়তে দেখি না, নবীজি সর্বদাই এই 4টি আমল করেছেন। সওম আশুরা, সিয়াম আশুরা, আশুরার 10 তারিখের রোজা, ওয়াল আশর এবং জিলহজের 10 দিনের রোজা, মানে 9 দিনের আগে 10 দিন বলা হলে আগে বুঝতে হবে 10 তারিখে রোজা রাখা নিষেধ, 9 দিন। তো জিলহজের 9 দিনের রোজা, ওয়া 3 আইয়াম মিন কুল্লি শাহরিন এবং প্রত্যেক মাসে 3 দিন রোজা, ওই 4 13 14 15, ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাত এবং ফজরের আগে 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল নবীজি কখনোই ছাড়েন নাই। কি আশুরার রোজা, জিলহজের 9 রোজা, প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3 রোজা এবং ফজরের সুন্নাত, এই 4টা আমল নবীজি কখনোই ছাড়েন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন থেকে নবীজির সাথে ওনার আগ্রহ হয়েছে, বিয়ে হয়েছে, এরপর থেকে কখনোই নবীজিকে উনি ছাড়তে দেখেন নাই। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 9 দিনের জিলহজের 9 রোজার ব্যাপারে বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই যে 9টা রোজা, প্রত্যেক দিনের রোজা 1 বছরের নফল রোজার সমপরিমাণ সওয়াব এবং ফজিলতের অধিকারী। একটা রোজা 1 বছরের নফল রোজার ফজিলতের সওয়াবের সমপরিমাণ। এবং এই যে 9টা রাত্রি, 9 দিনের প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদরের সমপরিমাণ ফজিলত পূর্ণ।
এই জন্য আমরা কি করবো, রাত্রেবেলা মোবাইল নিয়ে দেখা শুরু করবো, ছবি ভিডিও নাকি, আর দিনের বেলা নামাজ বাদ দিয়ে আমার দুনিয়া আমি কাজ করবো, করতে শুরু করবো, তাহলেই তো আমার এই ফজিলত অর্জন হবে নাকি। বরং এই 9 দিন অন্যান্য সময় আমি যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে মনোনিবেশ করেছি, এই 9 দিন তার থেকে অনেক বেশি পরিমাণে করতে হবে। এছাড়াও আরেকটা আমল, জিলহজের চাঁদ ওঠার আগে, অর্থাৎ সোমবার সন্ধ্যায় চাঁদ ওঠার আগে নখ চুল সহ আমার যত ধরনের পশম কাটা দরকার কেটে নেবে। চাঁদ ওঠার পরে না কাটা এটা সুন্নত। একবারে কুরবানি দিয়ে কুরবানির পশু যাবিহা জবাই করার পর নখ চুল ওইগুলো কাটবো। এর আগে 10 দিন কাটা থেকে বিরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু যাবহুন জিবহাতুন ইয়াজবাহুহু ফাইদা আহাল্লা হিলালু লিল হজ্জ ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইয়াযাহু। যে ব্যক্তি কুরবানি দেওয়ার নিয়ত করেছে সে যেন জিলহজের চাঁদ ওঠার পরে নখ চুল কোনো ধরনের পশম না কাটে, কুরবানি দেওয়ার আগ করবে। তো এই জন্য যারা নিয়ত করেছি তারা এবং যারা কুরবানি দিব না তারা কুরবানিওয়ালাদের সাথে সাদৃশ্য রাখার জন্য এই আমলটা আমরা করব। চাঁদ ওঠার আগেই আমার নখ চুল যা কাটার দরকার কেটে নিব। এরপরে একবারে কুরবানির দিন কুরবানির পশু জবাই হওয়ার পরে আমি নখ চুল যা কাটার বাকিগুলা কাটবো। এটা খুবই ফজিলতপূর্ণ আমল। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি দেওয়ার যে পরিমাণ সওয়াব, এই যে নখ চুল 10 দিন কাটা থেকে বিরত রেখে ওই দিন কাটা, এটাও সম পরিমাণ সওয়াব। বিশেষ করে যারা কুরবানি দিবেন, একটা আমি নবীর কাছে আসছি, আমার একটা ছাগল আছে, এটা কুরবানি দিবেন, এটা বয়স কত? বয়স 1 বছর হয়। নবীজি বললেন যে না, তোমার একটা কুরবানি করার দরকার নাই, তুমি নখ চুল এগুলো 10 দিন কাটা বিরত থাকো, 10 দিন পরে কাটো, তুমি ওদের সমপরিমাণ সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান। 10 জিলহজ ইনশাআল্লাহ আমরা কুরবানি দিব। তো কুরবানি জিলহজের 10, 11, 12, 13 এই যে 3 দিন, 10, 11, 12, 13, 10, 11, 12 এই 3 দিন। এই 3 দিন নিত্য প্রয়োজনীয় পরিহার্য আসবাব ব্যতীত নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা থাকবে তাদের সকলের উপর কুরবানি করা ওয়াজিব। তো যাকাতের নেশাব কুরবানির নেশাব একটু ভিন্নতা আছে। কুরবানির নেশাবের মধ্যে আপনার বাড়ির যত জিনিসপত্র আছে, এই যাকাতের নেশাবের মধ্যে এগুলো আসবে। কিন্তু কুরবানির নেশাবের মধ্যে আপনার বাড়িতে ফ্যান আছে 5টা, লাগে 3টা বা 2টা, বাকি অতিরিক্ত যে 2টা ফ্যান আছে ওই 2টা ফ্যানও নেশাবের মধ্যে হিসাব হবে। আরেকটা বিষয় আমাদের সতর্ক থাকা উচিত, আমাদের সমাজে অনেক পুরুষের উপর হয়তো কুরবানি ওয়াজিব হয় না, কিন্তু অনেক নারীর উপর কুরবানি ওয়াজিব হয়। স্বর্ণ আছে, রূপা আছে, অলংকার আদি আছে, জমানো টাকা আছে ইত্যাদির কারণে ঘরের মেয়েদের অধিকাংশের উপরেই কুরবানি ওয়াজিব হয়। এই জন্য অবশ্যই যাদের স্বর্ণ অলংকার, রূপা অলংকার আছে তাদের কুরবানি দিতে হবে। কুরবানির নেশাবটা হলো বর্তমান বাজার দর অনুযায়ী 2 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত ওলামায়ে কেরাম বলেছেন। অন্ততপক্ষে আমরা নিম্নটাই ধরি 2 লাখ টাকা বা এর সমপরিমাণ অর্থের উপরে যাদের সম্পদ থাকবে তাদের উপর কুরবানি ওয়াজিব হবে। এখন আপনি ঘরের কর্তা, আপনি যদি কুরবানি দেন আপনার নামে, আর আপনার ঘরের যে নারী আছে, বোন হোক, মা হোক, স্ত্রী হোক, তাদের কারো যদি অলংকার থাকে, যে অলংকারের বাজার ক্রয় মূল্য মনে করেন 3 লাখ টাকা, স্বর্ণের ভরি 2 লাখ, 2.5 লাখ থেকে 3 লাখ পর্যন্ত ভরি আছে, বিক্রয় মূল্য যদি 2 লাখ টাকার উপরে হয় তাহলে ওই নারীর উপরও কুরবানি ওয়াজিব হবে, ওই নারীর নামে কুরবানি দিতে হবে। কারণ আপনার উপর হয়তো কুরবানি ওয়াজিব না, আপনার ঘরের মহিলার উপর কুরবানি ওয়াজিব, আপনি ঘরের নারীর নামে কুরবানি দেন, আপনার স্ত্রীর নামে কুরবানি দেন, আপনার মায়ের নামে কুরবানি দেন, তার উপর ওয়াজিব হচ্ছে, আপনার উপর ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানিটা কি জিনিস? তখন নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কুরবানি করব এটা আমাদের কি লাভ? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি চুলের বিনিময়ে একটি করে প্রতিদান বা সওয়াব তোমরা পাবে। সাহাবায়ে কেরাম বলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, তাহলে যার যে সমস্ত প্রাণীর পশম আছে সেগুলো, বললেন যে হ্যাঁ, প্রতিটি পশমের বিনিময়ে তোমরা সমপরিমাণ সওয়াব পাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি হাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিল্লাহ। 10 জিলহজ 10 তারিখ কুরবানির যাবিহার রক্ত প্রবাহ করা ব্যতীত আল্লাহ তাআলার নিকট সব অধিক প্রিয় আর কোনো আমল নেই। অর্থাৎ ওই দিন বান্দা আল্লাহ তাআলার উদ্দেশ্যে যত আমলই করবে এর মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কুরবানির প্রাণীর রক্ত প্রবাহিত। তো কুরবানির মধ্যে একটি গরুতে 7 জন শরীক হতে পারে আমরা জানি। আর ছাগল গরু দুম্বা গরু মহিষ এগুলোর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর, ছাগল তারপরে মেষ ভেড়া এগুলোর ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হয়। এগুলো আমরা মোটা জায়গায় মাসালাগুলো অনেকেই জানি। তারপরেও বিশেষভাবে কেউ যদি কোনো মাসালার সম্মুখীন হই, নিজে নিজে ইজতিহাদ না করে অবশ্যই আমরা উলামায়ে কেরাম থেকে জেনে নিব। কারণ নিজে নিজে ইজতিহাদের কারণে হয়তো আমার কুরবানি নষ্টও হয়ে যেতে পারে। নেত্রকোনার আর এক মাওলানা সাহেব একবার হজে গেছে, এক আলেম মাসালা ভালো করে জেনেই গেছে। উদাহরণ হিসেবে বলতেছে, আপনারা আমার খারাপ ধারণা করেন। তো হজে গেছে, হজের একটা মাসালা ওনার ভুল হয়েছে, আর একজন ধরে আসছে যে মাওলানা সাহেব আপনার মাসালা তো ভুল হয়েছে। উনি বললো যে অমুক কিতাবে এরকম আছে, মাসালা ঠিক আছে, ভুল হয়েছে। বললো যে আপনি দম দিয়ে দেন, দম না দিলে আপনার হজটা আবার করতে হবে। উনি দম দেন নাই। তো পরবর্তীতে দেশে এসে উনি আবার নতুন করে মাসালা গবেষণা করে দেখলেন যে আসলে ওনার হজটাকে ওটা ভুল ছিল, দম না দেওয়াতে হজটা হয় নাই, আবার দিতে হবে। একজন আলেম হওয়ার পরেও মাসালা জানা থাকার পরেও ওনার কি হয়েছে, ভুল হয়েছে, পরের বছর আবার হজ কাজা করতে হয়েছে। এই জন্য আমরা তো আরও কম জানি। এই জন্য যে কোনো সমস্যার সম্মুখীন হবো অবশ্যই উলামায়ে কেরাম থেকে আমরা জেনে নেব। তো মোটা দাগে কুরবানির পশুর ক্ষেত্রে যদি শিং ভেঙে যায়, লেজ কেটে যায়, অন্ধ হয়, দাঁত না থাকে খাওয়ার উপযুক্ত, এই ধরনের রোগগুলো থাকলে, সমস্যাগুলো থাকলে বা সৃষ্টি হইলে এই কুরবানির পশুকে কুরবানি করা জায়েজ নেই। এখন মনে করেন আপনার উপর কুরবানি ওয়াজিব, কারণ আপনি কুরবানির প্রাণী ক্রয় করেছেন, এরপরে কুরবানির প্রাণী মরে গেছে অথবা চুরি হয়ে গেছে অথবা হারায় গেছে, তাহলে আপনাকে আরেকটি কুরবানি অবশ্যই দিতে হবে আপনার উপর, যেহেতু কুরবানি ওয়াজিব। এখানে মাসালা একটু আমরা খেয়াল করে শুনি। একজন ব্যক্তি গরিব মানুষ যার উপর কুরবানি ওয়াজিব নয়, তার ক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটে যে আপনার উপর কুরবানি ওয়াজিব নয়, তারপর আপনি কুরবানি দিতে থাকছেন, অসুবিধা নেই, কুরবানি দিবেন। এখন আপনি কুরবানি নিয়ে একটি ছাগল ক্রয় করেছেন 10,000 টাকা দিয়ে, তারপর ছাগলটা চুরি হয়ে গেছে বা মরে গেছে বা কেউ নিয়ে গেছে, হারায় গেছে, তাহলে আপনাকে আরেকটা ছাগল ক্রয় করতে হবে সমমূল্যে। এরপরে যদি আরেকটা পান, তাহলে 2টাই কুরবানি করতে হবে। গরিবের ক্ষেত্রে, যার উপর কুরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তির ক্ষেত্রে 2টোই কুরবানি করতে হবে। আর যার উপর কুরবানি ওয়াজিব, সে যদি আগেরটা পেয়ে যায় তাহলে যে কোনো একটা করলেই হবে, অথবা উলামায়ে কেরাম বলেন তুলনামূলকভাবে যেটা একটু দামি বা অর্থ বেশি খরচ হয়েছে ওইটা কুরবানি করবে, আর যেটা কম দামি ওইটা রেখে দিতে পারবে, ওইটা কুরবানি না করলে অসুবিধা নেই। অর্থাৎ গরিব ব্যক্তির উপর কুরবানি নিয়ত করে কুরবানির যাবিহা ক্রয় করার দ্বারা নিজের উপর কুরবানিটা অপরিহার্য করে নেওয়া হয়। এটা হলো গরিব আর ধনীর মধ্যে মাসালার ব্যবধান। আরেকটা মাসালার ব্যবধান আছে। এখন মনে করেন একজন ব্যক্তি কুরবানির উদ্দেশ্যে একটা প্রাণী ক্রয় করেছে, ছাগল গরু, এরপরে অন্ধ হয়ে গেছে বা এমন অসুস্থতা হয়েছে যেটা কারণে কুরবানি চলে না, লেজ কেটে গেছে বা কান, চোখ, মানে কুরবানির জন্য অনুপযুক্ত হওয়ার যে কারণগুলো ওইগুলো হয়েছে। ধনী ব্যক্তির ক্ষেত্রে একটা কুরবানি দেওয়া চলবে না, আরেকটা পশু কুরবানি দিতে হবে। কিন্তু যিনি গরিব, তার উপর তো কুরবানি ওয়াজিব ছিল না, সে এটা কিনতে এর জন্য কুরবানি ওয়াজিব হয়েছে, তিনি এটা দিলেই হবে, আরেকটা দিতে হবে না। একটা বিষয় হলো, নারীদের পক্ষ থেকে যদি কুরবানি দেওয়া হয় তাহলে বা যিনি কুরবানি দিবেন, একটা সুন্নত আমল হচ্ছে নিজের কুরবানির সময় নিজে উপস্থিত থাকা। আমি কাটাকাটি করতে পারি না পারি, জবাই করতে পারি না পারি, উপস্থিত থাকা ওটা দেখা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, উমি ইলা উসরিয়াতিকি ফাশহাদিহা, তোমার কুরবানির কাছে তুমি উঠে যাও, যে দেখো তোমার কুরবানিটা তুমি নিজের সচক্ষে প্রদর্শন করো। তো নারীদের পক্ষ থেকে যদি কুরবানি দেওয়া হয়, নারীরা ঘরের ভিতর থেকে দরজা বা জানালা দিয়ে, পর্দার ফাঁক দিয়ে প্রত্যক্ষ করবে, পুরুষের জনসমাগমের ভিতরে আসবে না, তাতে ঘরের ভিতর থেকে দূর থেকেই তারা তাদের কুরবানিটা দেখবে। এটা দেখা, এটা একটা সুন্নাত। নবীজি বলেন, ফাইন্না লাকা বিআউয়ালি ফাতরাতিন তাকতুরু মিন দামিহা ইয়াগফিরু লাক মা সালাফা মিন যুনুবিক। এই
কুরবানির পশুর রক্তের একটি ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তোমার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আম্মা ইন্নাহু ইউক্তা লুহুমুহা ওয়া দিমাউহা 70 জিফান হাত্তা তুযা ফি মিজানে। কাল কিয়ামতের ময়দানে তোমার কুরবানির পশু গোশত, রক্ত সব কিছু 70 গুণ বৃদ্ধি করে তোমার আমলনামার পাল্লায় উঠানো হবে। তো 70 গুণ বাড়াইলে গুনার পাল্লা অটোমেটিকলি হালকা হয়ে যাবে। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয় অনেকেই অবহেলাবশত কুরবানি দেয় না বা হিসাবও করে না, হিসেবের খাতা নিয়ে বসে না। আসলে তার উপর কুরবানি ওয়াজিব হয়, অনেক নারীর উপর কুরবানি ওয়াজিব হয়, কিন্তু তারা হিসাবের খাতা নিয়ে বসে না, মনে করে যে কুরবানি ওয়াজিব হয় নাই, তারপরে কুরবানি দেয় না। তাদের জন্য খুবই বড় ধমকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান আন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যেই ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে না আসার ধমকি দেওয়া হয়েছে। কোনো মুসলমানকে তো ঈদগাহে আসতে বাধা দেওয়া যেতে পারে না, মসজিদে আসতে বাধা দেওয়া যেতে পারে না। তাহলে নবীজি এখানে ঈমানহীনতার হুমকি দিয়েছেন। কি দিয়েছেন? ঈমানহীনতার হুমকি দিয়েছেন। এই জন্য অবশ্যই আমাকে কুরবানি দিতে হবে। আর কুরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। আগের জমানায় উম্মতদের কুরবানি খাওয়ার অনুমতি ছিল না, এই জমানায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি হিসেবে আমাদেরকে কুরবানির গোশত খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই জন্য আমরা খেতেও পারতেছি। তো অবশ্যই আমরা কি করব? কুরবানি দিব যাদের উপর ওয়াজিব হয়েছে। যাদের উপর ওয়াজিব হয় নাই তারাও যদি দেওয়ার সামর্থ্য থাকে আমরা দিতে পারি, দেওয়ার নিয়ত করতে পারি। আরেকটা মাসালা, কুরবানির পশুতে 7 জন শরীক থাকতে পারে, 7 জনের নিচে যে পশু শরীক থাকতে পারেন কোনো অসুবিধা নাই। বাদ বাকি অনেকেই একজনের ভিতরে 2 জনের অংশ থাকে, যে আমরা 2 জনে মিললে এক নাম, এটা জায়েজ না, এটা কুরবানি হবে। 2 জনে মিললে এক নাম দিলে হবে না, 2 জনে 2 নাম দিতে হবে। যে 7 জনে 7 নাম, এর মধ্যে একজনে আবার একাধিক নাম, এটা হবে না। কুরবানির পশুর মধ্যে আগিকার নিয়তে অংশগ্রহণ করা এটা জায়েজ। আর একাধিক শরীকানা কুরবানির মধ্যে কুরবানির গোশত অবশ্যই মেপে বন্টন করতে হবে। অনুমান করে বন্টন করা জায়েজ নয়, যে অনুমান করে দিয়ে বন্টন করে পিস হিসাবে বা আন্দাজে, ওটা জায়েজ নয়। দাড়ি পাল্লা দিয়ে অবশ্যই মেপে অনুমান ওজন করে তারপরে বন্টন করতে হবে। আরো কিছু মাসালা ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।